গুতাগুতি দেখছেন না? হের সাথে আমরা এক হইতাম না, কারণ এর আকিদা বালা না। বেটা তুই যে আকিদা তু কাজ কার লগে তুই গিয়া জুট করবি? যে ইসলামই মানে না তার সঙ্গে তুই এক হবি? বাংলাদেশের সমস্ত ইসলামিক দলগুলা যদি একটা প্ল্যাটফর্মে চলে আসে, কসম খুদা এদেশে ইসলামকে টেকাইবার ক্ষমতা পৃথিবীর কারণ। কিন্তু সমস্যা হইল ইসলামিক দলগুলাকে বাক করার জন্য কোটি কোটি টাকা ডালা হচ্ছে আমাদেরকে পৃথক করার জন্য। গুতাগুতি দেখছেন না? হের সাথে আমরা এক হইতাম না, কারণ এর আকিদা বালা না। বেটা তুই যে আকিদা তু কাজ কার লগে তুই গিয়া জুট করবি? যে ইসলামই মানে না তার সঙ্গে তুই এক হবি? আকিদা যার তার, আকিদার জায়গাত আকিদা থাক। সে তো আমার আল্লাহ মানতেছে, রাসূল মানতেছে, কোরআন মানতেছে। কেউ খারইছে তারে খারইতে দেন, কেউ বইছে বইতে দেন, কেউ উষা টুপি পড়ছে পড়তে দেন, কেউ নেশা টুপি পড়ছে পড়তে দেন। এই এক হইতে গেলে এগুলো সাথ দিতে হবে। তো আমি এক হইবার সময় তোর সাথে এক হইতে হবে, তোর টুপি চুক্কা, তুই নেশা টুপি পর কোনা গুতা মারছে, বলুন কোনোদিন এক হইব? ওমা ওমা ওমা, তোমার ভিতরে তো সার দেওয়ার মন মানসিকতা থাকতে হবে, উদারতা বাড়াইতে হবে, সংকীর্ণতা দূর করতে হবে। মানে এতে আকিদা লইয়া গুতাগুতি শুরু করছে। আকিদা আকিদার জায়গা থাক, ইসলামের জায়গায় ইসলাম থাকবে। এক হইতে গেলে সার দিতে হবে, কিন্তু কোন বেঈমানের সাথে আমরা আপোষ করব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপোষ করলে কোন বেঈমানের সাথে নয়, যার ভিতরে ঈমান আছে, ইসলাম মানে আকিদা দুর্বল হলেও তার সাথে আমি একমত। রাজি আছেন ইনশাআল্লাহ? এই গুতাগুতি বন্ধ করেন, নাইলে 16 বছর ফাটার বলি হইছি আমরা। বারবার মৌলবীরা ফাটার বলি বানায়। বাস্তব না বাস্তব? সকল মায়ের খাই আমরা, আইনা করে যাই আমরা, দুর্নীতি মামলা সামলা আমরা দিয়ে ঢুকাইতে রাখি। কিন্তু তারা আমাদের মাথার উপরে ডিমবাজি করে খায়, সুযোগে খালি আমাদেরকে সৎ ব্যবহার করে যাচ্ছে। বাস্তব না বাস্তব? এই যে আন্দোলন হইল, বেশিরভাগ আলেমদের রক্ত দেওয়া হয়েছে, কিন্তু একটা আলেমের নাম হয় যখন তারা বসে, তখন ইসলামিক কোন দলের নামই তারা নেয় না। তা আমরা বারে বারে ইউজ হচ্ছি টিস্যুর মতো। আমরা কারো টিস্যু হতে চাই না। আমরা যদি এক হয়ে যায়, কসম খুদার, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সব জায়গায় ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে টুপিওয়ালা কম না। যদি সব টুপিওয়ালা এক হয়, রাস্তা পাইতো না কেউ, রাস্তা। আমি বললাম, বাস্তব না বাস্তব? এই জন্য আমরা যেন কেউ ফাটার বলি না বানাইতে পারে। দেখেন আল্লাহ কয় ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন আপনাকে আমি গরিব ছিলেন ধনী বানাইছি। ও না আপনি খালি হারা জীবন খালি গরিবের ওয়াজি করেন। তো এই মানুষগুলা কখন জানবে যে নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল? এই মানুষগুলা কখন জানবে যে নবী দেশের প্রেসিডেন্ট ছিল, দেশ চালাইছে? অনেক মুসল্লির এটা জানেই না। মানে বিশ্বাস করবেন, অনেক মুসল্লিরা জানে না যে নবী এক সময় দেশের প্রেসিডেন্ট ছিল, কারণ আমাদের মতো হুজুররা জানাইছে না। এই জন্যই মানুষ বলে হুজুররা রাজনীতি করবে কেন? যদি এই ওয়াজ প্রত্যেকটা মাহফিলে চলতো, তাহলে জীবনে কেউ প্রশ্ন করতো যে হুজুররা রাজনীতি পাইছে গো? আচ্ছা, কেউ কি একবার বলে যে হুজুররা ইমামতি পাইছে গো? এ কথা বলে কেন? বলে না, কারণ এটা নিয়ে আলোচনা হইতেছে। ইমামতি করা আমরা কাজ, মানুষ মরবো জানাজা করার কাজ আমরা, বাস 40 ফরানি বা আমরা কাজ। দাওয়াত পাইছে কারিতে হবে, দেন 20 টাকা দিন, মাশাআল্লাহ দোয়া করুন। 14 আমরা কি খামের লেগে আল্লাহ পাঠাইছে? হ্যাঁ, হুজুররা কি খামের লেগে কৌশলে আমাদেরকে এই কাজে লাগাইয়া রাখছে। মানুষের কাছে আমাদেরকে একেবারে নিম্ন শ্রেণী পর্যন্ত দাঁড় করাইয়া রাখছে। অথচ আলেমদের কাজ ছিল রাষ্ট্র পরিচালনা করা, আলেমদের কাজ ছিল দেশ পরিচালনা করা। এটা ছিল হুজুরদের কাজ। আজকে হুজুররা জানাজাত নিয়ে খাড়া করে রাখছে। হুজুররা কেমন